দেখা যাচ্ছে। দেখেন ঠিক আছে দেখলাম। তোমরা কি অঙ্ক সব গাইড দেখে করেছো নাকি? যে একবারও কাটাকাটি স্যার। হয়নি, সবার খাতা একদম fresh? এই অঙ্ক তো একবারে মেলার কথা না, কাটাকাটি আমার হয় কাটাকাটি হয়েছে। হ্যাঁ কাটাকাটি তো হবে আমাকে। না, এরকম পুরো কাটাকাটি নেই, ফ্রেশ খাতা। এই অঙ্কে তো এরকম ফ্রেশ খাতা থাকে না। ঠিক আছে, তারপরে আছে আপন দেখাও, আপন 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 দেখাও, স্যার আমি সিনথিয়া স্যার দেখাও। স্যার আমি স্যার কাকুর বাসায় বেড়াইতে আসি স্যার। স্যার খাতা আনিনি স্যার। ও, তাই? আচ্ছা Yes, এবার sir, এইটা সিনথিয়া আমি দেখাও, করেছি। সিনথিয়া। আচ্ছা ঠিক আছে, কাটি দিন। সিনথিয়া দেখাও, সিনথিয়া দেখাবা। তারপরে আমাদের শশী দেখাবা, তারপরে স্যার ফাইন আমি দেখাবা। করিনি। দেখো, স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। দেখো, ওপেন করো। স্যার করিনি তো, এটাই তো বললাম কেন স্যার যে কেন করনি? স্যার ক্লাস করতে করতে লিভ মেরে দিয়েছিলাম কারণ ফোনে লো ব্যাটারি। ফোনে চার্জ দিয়ে রাখবা অথবা চার্জে বসে দিবা, সমস্যা না, তো ওটা হতে পারে। আচ্ছা তারপরে আছে কি যেন আমাদের শশী দেখাও, শশী। শশী, করিনি। কেন করনি? কেন শশী করনি কি জন্য? মনে ছিল না স্যার। মনে ছিল না, এটা কেমন কথা? নিয়মিত করবা, মনে থাকতে হবে, ঠিক আছে? তারপরে কি আছে জানো, টাইম আছে, টাইম দেখো, টাইম। টাইম কি হলো? টাইম খাতা বের করো। আজকে হয় না স্যার। ফাঁকিবাজি করলে হবে না, কালকে সবাই করে রাখবা, ঠিক আছে? যাই হোক, আমি এখন ক্লাসে চলে আসছি, এখন আমি অঙ্ক করাবো। আচ্ছা, অঙ্ক আমি আজকে শুরু করবো 10 নম্বর থেকে, ঠিক আছে? যে অঙ্কগুলো করা হচ্ছে তো মুখস্থ করে ফেলবা। 10 নম্বর থেকে এখন অঙ্ক শুরু হচ্ছে। আহ, আমি এখন ক্যামেরা ঠিক করছি। সবাই মাইক্রোফোন বন্ধ রাখো, ঠিক আছে? কেউ মাইক্রোফোন এখন চালু রেখো না। প্রয়োজন না থাকলে মাইক্রোফোন বন্ধ থাকবে, প্রয়োজন হলে তখন মাইক্রোফোন চালু করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? চলে আসছি ক্লাসে, আমি রেকর্ডও দিয়ে দিলাম। ক্লাসে যতটুকু সময় চলবে এইটা রেকর্ড হলেই হয়ে গেল, সব তো রেকর্ড দরকার নেই, ঠিক আছে? তাহলে আমি শুরু করে দিই 10 নম্বর অঙ্ক থেকে। দেখো, 10 নম্বর অঙ্ক, ঠিক আছে? 6.1 10 নম্বর অঙ্ক কি আছে? 10 নম্বর অঙ্কে একবার দেখি। 10 অঙ্কে আমাদের বলা আছে 1/x plus 1/y = 5/6। আরেকটা আছে 1/x minus 1/y সমান 1/x। দুইটা রাশি। এইখানে আমরা প্রথম শুরু করবো কোনটা থেকে কাজ? কেউ বলতে পারবা? প্রথম শুরু করবো 1 নম্বর থেকে কাজ। প্রথম কত থেকে শুরু করবো? 1 নম্বর থেকে কাজ। তাহলে প্রথম লিখবো প্রদত্ত সমীকরণ। 1 নম্বরটা আগে লিখি। 1 নম্বরটা আছে কত? 1/x plus 1/y সমান 5/6। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা হচ্ছে? শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। লসাগু করি, লসাগু হলো xy, তাহলে xy লসাগু হলো কত হয়? উপরে বসবে y প্লাস x। আচ্ছা, মাইক্রোফোন বন্ধ রাখো। আচ্ছা, মাইক্রোফোন বন্ধ রাখো।
সবার কথা হয়ে যাচ্ছে ছাগলের মতো হয়ে যাচ্ছে সবার শব্দ। নাইম, তোমার মাইক্রোফোন বন্ধ রাখো, তোমার মাইক্রোফোন থেকে ছাগলের আওয়াজ বের হচ্ছে। নাইমের মাইক্রোফোন থেকে ছাগলের মতো আওয়াজ হচ্ছে। আচ্ছা দেখো কত গুণ করি, বজ্র গুণ করলে কত হয়, 6 ইন্টু y প্লাস এক্স সমান সমান এই গুণাগুণি আবার গুণ করি। দেখি আমার লাল কলমটা কই, লাল কলম এই যে লাল কলম পাইছি। এই গুণাগুণি গুণ করতেছি, তাহলে গুণাগুণি গুণ করলে কত হচ্ছে এটা দিলে, আর 5xy বা এবার তাহলে গুণ করে দিয়ে গুণ করলে কত হয়, 6y প্লাস 6x সমান সমান 5xy, বা আবার চেঞ্জ করে দিই সেটা হচ্ছে 6y মাইনাস 6y দিলাম, এই 6x দিলাম, এটা দিছি। আচ্ছা 6y এই পর্যন্ত দিলাম, এইটাই ধরে 1 নম্বর সমীকরণ দিলাম, এই পর্যন্ত থাকে, এই পর্যন্ত দিলাম 1 নম্বর সমীকরণ। এবার 2 থেকে করি, 1 নম্বর সমীকরণ কাজ শেষ। ওকে, এবার ধরো পরের সমীকরণটা লিখি। তাহলে লিখে এসে সমীকরণ, এবং এখানে এবং দাও, পরেরটা লেখার সময় জাস্ট এবংটা দিবা, দিয়ে শুরু করি। 1/x - 1/y সমান 1/6। লসাগু কত হয়, 2 নম্বরটা করতেছি, xy করলে এটা হবে y - x সমান 1/6। বাহ, y - x সমান 1/6 পাইছি। বজ্রগুণ করি, তাহলে বজ্রগুণ করলে কত হয়, 6 ইন্টু y - x ইকুয়াল টু xy, 6y - 6x সমান xy, বা এই পর্যন্ত গেল 6y - 6x সমান হয়েছে। এবার তাহলে আমরা এখান থেকে y টা ধরো বের করব, y বের করলে কত হয়, 6y সমান xy। এই y যদি দুইটা আগে এক পাশে করে নিতে হবে, এই পাশে গেলে কত হয়, মাইনাস হয়, 6y - xy সমান 6x। দেখো এই y টাকে এই পাশে নিয়ে আইছি, তাই হয়ে গেছে কি মাইনাস। কি কমন নেওয়া যায়, y কমন নেওয়া যায়, তাহলে y কমন নিলে কি থাকে, 6 - x সমান 6x, বা y সমান 6x বাই 6 - x। এটা এই পাশে গুণ ছিল, এটা যায় ভাগ হয়ে গেছে। এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। প্রবলেম না স্যার। আচ্ছা প্রবলেম যদি না থাকে, এই ধরো 2 নম্বর বসালাম। এবার 2 এর মান একে বসাবো, 2 এর মান কত বসাবো, একে বসাবো, তাই তো। তাহলে লিখে দিই 2 এর মান 1 নং এ বসাই। 2 নং এর মান যদি 1 নম্বরে বসাই তাহলে কত হচ্ছে, 1 নম্বরটাকে লিখি 6y প্লাস 6x সমান 5xy। বাহ, তাহলে আমরা মান বসাতে হবে, 6 ইন্টু y এর মান কত, 6x বাই 6 - x প্লাস 6x ইকুয়াল টু 5x ইন্টু y মানে কত, 6x বাই 6 - x। জাস্ট মান বসাইছে। এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কারো? এই পর্যন্ত বুঝতে, না স্যার। এই লাইন পর্যন্ত বুঝতে, আচ্ছা বুঝতে যদি সমস্যা না থাকে তাহলে পেজ উল্টাবো, তাহলে মানটা আবার লিখতে হবে। লেখা ঠিক আছে নাকি সবাই খেয়াল রাখবা। আচ্ছা গুণ করি, গুণ করলে কত হয়, দেখো 6 আর 6 গুণ করলে কত হবে, 36। 600 এই 6 এর সাথে গুণ করলে 36, তাহলে 36x বাই 6 - x, 36x বাই 6 - x প্লাস 6x প্লাস 6x। এটা কত থাকে, 5 দিয়ে যদি 6 এর গুণ করি তাহলে কত, 5 ছক 30, 5 ছক 30 x স্কয়ার, 30 x স্কয়ার বাই 6 - x। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে সবাই? এই পর্যন্ত ক্লিয়ার তো সবাই? ইয়েস ইয়েস স্যার। এবার এই পাশে যোগটা করে দিই, তাহলে 6 - x করলে 36x প্লাস, এটাতে কি, এটা তো কিছু নাই, এই 6x এর নিচে কিছু আছে, কিছু নাই, না থাকলে কি হয়, লসাগু দিয়ে গুণ, যেহেতু কিছু নাই তাই লসাগু দিয়ে গুণ করলাম, 6 - x সমান 30x স্কয়ার বাই 6 - x। আচ্ছা উভয় পক্ষে নিচে কি আছে, দুইটারই নিচে আছে 6 - x, তাহলে দুই পক্ষেরই কি লসাগু বাদ, দুইটারই 6 - x বাদ। কত বুঝতে পারলে, এই দুইটারই নিচের টুকু হরটা বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকে, 36x প্লাস এই 6 এর 6 গুণ করলে 36x মাইনাস এই 6 এর গুণ করলে মাইনাস 6x স্কয়ার। ঠিক আছে, তাহলে সমান 30x স্কয়ার। বাহ, 36 কত, 72x, 72x পাইছি, আর এর পাশে কত পাইছি, মাইনাস 6x স্কয়ার, এই
30 এই পাশে আসলে কি হয় মাইনাস 30 এক্স স্কয়ার সমান 0। কোনো সমস্যা আছে কারো? তাহলে কত পেলাম 72 এক্স মাইনাস 30 আর 6 36 এক্স স্কয়ার সমান 0। বাহ, ওই পাশে একটু সাইডটা চেঞ্জ করা যায় বা কমন নেওয়া যায়। তো আমরা কমন নিতেও পারি, সাইডও চেঞ্জ করতে পারি। কোনটা করব বল? এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে? না আচ্ছা, এখানে তাহলে এবার কমন নিই। কত কমন নেব? 36, দুইটার মধ্যে কমন যায় হলো 36 এক্স। কমন নিলে কত থাকে এখানে? 36 দোকানে 72 মানে 2 মাইনাস 36 এক্স কমন নিলে থাকে কি 2 মানে 36 এক্স যদি কমন নিই এখানে থাকছে হলো 36 এক্স। দেখো তো কি আছে। স্যার শুধু এক্স থাকবে না? হ্যাঁ স্যার এক্স থাকবে না? আচ্ছা নিচে যে দেখো গেজি প্রথম আচ্ছা যাও, আমার বাসায় কে যেন আইছে তাই গেট খুলতেছে। আচ্ছা দাঁড়া, বাসায় কে আইছিল তাই গেট খুলতেছে, যে দেখে আসো তোর কি আইছে। আচ্ছা এবার দেখি আমরা এখানে একটা কাজ করতে পারি। এই পাশ তো আচ্ছা সহজ একটা বুদ্ধি আছে। সহজ বুদ্ধি হলো এক্স স্কয়ার যদি এই পাশে ভাগ করে, আমরা তো কমন নেওয়ার পদ্ধতি বাদে আরেকটা পদ্ধতিও আছে। আর কমন যদি নাও তাহলে সেটা হয়ে যাচ্ছে, এখানে শুধু এক্স থাকছে তাও হয়। আচ্ছা এটাই করো, কমন নিয়েটা করে দিই, তারপরে পাশে ওটাও করে দিবে না। বাহ। আচ্ছা এখানে এই 36 কি আছে? গুণ অবস্থায় আছে না? তাহলে কি থাকে 2 মাইনাস এক্স। ঠিক আছে, 2 মাইনাস এক্স সমান সমান কি 0/36x। আচ্ছা এই 0/36x মানে কত? 0 কে যা দিয়ে ভাগ করে 0ই হবে, অর্থাৎ 2 মাইনাস এক্স সমান সমান 0। বাহ, মাইনাস এক্স সমান সমান মাইনাস 2। বাহ, এক্স সমান সমান 2। কোনো সমস্যা আছে? এটা এক্স সমান সমান 2 বেরোচ্ছে, কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা এটা আরেক নিয়মে করা যায় মনে হয়, সেটা দেখি একটু চেষ্টা করি। এই পাশে দেখি, এই নিয়ম বাদে এই নিয়মটা অনেক ক্ষেত্রে মনে থাকে না। সেটা হচ্ছে 36 এক্স স্কয়ার সমান সমান 72 এক্স। বা এই এক্স সমান সমান যদি করি তাহলে কত? 72 এক্স বাই 36 এক্স সমান সমান কাটলে 2। এটাও হয়ে যায়। এটা তো সোজা না? এটা দেখো সোজা লাগছে না? জি এটা স্যার আরো তিন লাইনে হয়ে গেল। দেখো এই 36 এক্স এই পাশে মাইনাস, ওই পাশে 72 এক্স মাইনাস। দেখো মাইনাস 36 এক্স সমান মাইনাস 72 এক্স, তার মানে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে 36 এক্স সমান 72 এক্স। ঠিক আছে, এখন 36 এক্স স্কয়ার মানে কি? 36 এ যদি এক্স যদি রাখি তাহলে 36 এক্স স্কয়ারে কি আছে? 36 এক্স গুণ এক্স সমান সমান 72 এক্স, তাই তো? 36 এক্স স্কয়ার মানে কি? 36 এক্স গুণ এক্স সমান সমান 72 এক্স। এক্স রাখলে 36 এর সাথে ভাগ হয়ে গেল, তাহলে ভাগে ভাগে কেটে যে এক্স ইকুয়াল টু 2 হয়ে গেল। এটা সোজা না? এই পাশেটা সোজা, এই পাশেটা সোজা, যেটা ইচ্ছা করতে পারো। তাহলে এক্স এর মান পেয়ে গেছে। বুঝতে পারার কোনো সমস্যা আছে? বুঝতে পারছি। বুঝতে পারিছো? জি স্যার। জি স্যার। আচ্ছা এবার আচ্ছা তাহলে এবার লিখি এক্স এর মান 2 এ বসাই। 2 নম্বরে কি ছিল? y equal to 6x মানে 6 minus x, y equal to 6x by 6 minus x। তাহলে x এর মান হলো 2 মানে 6 into 2 by 6 minus 2। 6 দুগুণে কত? 12 by 6 থেকে 2 বাদ দিলে 4, কাটলে কত থাকে? 3। y equal to 3। অঙ্কটা কোনো সমস্যা আছে? না স্যার বুঝছি। হ্যাঁ, তাহলে 10 নম্বরটা কমপ্লিট। ঠিক আছে, কালকে আমি কি হাজার ভিতর করতে গেলে তখন মাথা ব্যথা ঘুরে যাচ্ছে। এখানে একটা একটা সমস্যা আছে। এই যে এখানে দেখো আমি দুই পাশের হর বাদ দিছি না? তুমি যদি দুই পাশের হরটা কালকে আমি বাদ দিতে ভুলে গেছিলাম, বাদ দিতে ভুলে গেলে এবার দুই পাশে গুণ টুন করে সব এক্স কিউব বানাই ফেলবে। এই দুই পাশে হর বাদ দেওয়া লাগবে। অঙ্ক একদম মুখস্থ করে ফেলবো। আমি বারবার বলছি এই অধ্যায়ের অঙ্ক যে কটা আছে মুখস্থ করবো। জি স্যার। অঙ্ক বুঝবা, আমি তো বুঝাই দিচ্ছি, পাশাপাশি অঙ্ক মুখস্থ করবা। এছাড়া তুমি কোনোভাবে মনে রাখতে পারবা না, করতে করতে মুখস্থ হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, সত্যি সত্যি মুখস্থ করবো? মুখস্থ মানে 5-6 বার যদি করো তাহলে মুখস্থ তো হয়ে যাবে। ও আচ্ছা। এটা তো আর ওই এবারে 11 নম্বর অঙ্ক করতে। আচ্ছা 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 তুমি 11 নম্বর অঙ্ক দেখো তো, আমি একটু আচ্ছা রাত্রে 11 নম্বর দেখাচ্ছি, আমি একটু একটা আমাদের বাসায় একটু মেহমান আইছে। 11 নম্বর করো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা 11 নাম্বার তাই না?
11 নাম্বার এই যে আছে x এ প্লাস y b 2a প্লাস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা। এটা আছে আর এবং আচ্ছা তো এইখানে এই দুইটা একটু জটিল প্রক্রিয়া আছে। এটাকে আমাদের একটা মানে সমীকরণে সাজিয়ে এই লব আর হর এই লব আর হর পদ্ধতিটা বাদ দিয়ে মানে সোজাসুজি একটা সিম্পল লাইনে লিখতে হবে। আর এটাকেও তাই মানে এখানে একটা লব আছে হর আছে এই পদ্ধতিতে রাখলে তো অপনয়ন বা প্রতিস্থাপন যাবে না। সেই জন্য এটাকে মানে পাশাপাশি লিখে এটাকে প্রথমে লিখে সমীকরণ অনুসারে অঙ্ক করে এক লাইনে তৈরি করতে হবে। তো এটাকে আবার এখানে তুলছি না, একবারে লিখে দিচ্ছি। এ বি আমরা কমন নিলাম, তো এখানে এ এ এই যে এ আর এ কাটে গেল, বি থাকলো, তাহলে বি আর এই এক্স যদি গুণ করি তাহলে বি এক্স হয় প্লাস বি বি কাটে গেল, হ্যাঁ ওইটাই। এ আর এই ওয়াই যদি গুণ করি তাহলে বি বি তো কাটে গেছে, এ আর ওয়াই গুণ করলে এ ওয়াই হয় সমান। একইভাবে এটাও যদি করি এ বি এ আর এ কাটে গেল, এই বি আর টু বি হয় প্লাস বি আর বি কাটে গেল, আর এ আর ওয়ান গুণ করলে এ হয় বা এই বি এক্স প্লাস এ ওয়াই সমান টু বি প্লাস এ। তো এইখানে এই যে এও মানে ডান পাশেও এ বি আছে বাম পাশেও এ বি আছে, সেই জন্য যখন এইভাবে দুই পাশেই হরে একই জিনিস থাকবে তখন এটা কেটে দেওয়া যায়, যদি হরে একই জিনিস থেকে ডান আর বাম উভয় পক্ষে। তো এটাকে কেটে দিলে আমরা অবশেষে এই সমীকরণটা এটাকে এই রূপে রূপান্তর করলাম। এটাকে 1 নাম্বার দিলাম। এবার 2 নাম্বারটা x বাই বি মাইনাস ওয়াই বাই এ। সবাই বুঝতে পারছো, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে। ভাইয়া আচ্ছা ঠিক আছে। মাইনাস ওয়ান বাই এ এ বি এ এক্স মাইনাস বি ওয়াই এ বি টু এ বি আর বি কাটে গেল, এ আর এ কাটে গেল, বি এ বি আর এ বি চলে গেল, এক্স মাইনাস বি ওয়াই টু এ মাইনাস বি। এটাকে 2 নাম্বার দিই। তো এবারটা 1 আর 2 নাম্বার সমীকরণ পাইছি। তো এটা আমরা করছি হলো কোন নিয়মের জন্য? প্রতিস্থাপন পদ্ধতিতে। তো সেই জন্য সমীকরণ 2 থেকে সমীকরণ 3 এ রূপান্তর করি। 1 থেকেও করা যেত, 2 থেকেই করি। 2 থেকে সমীকরণ 3 এর যদি রূপান্তর করি, 2 নং হতে পাই এ এক্স টু এ মাইনাস বি, আর এইখানে যে বি ওয়াই ছিল এটা এই পাশে চলে আসছে, মাইনাস থেকে প্লাস হয়ে গেল, প্লাস বি ওয়াই। তো মাইনাস থেকে প্লাস হয়ে এরকম হয়ে গেল। তো এইখানে যে এ রয়েছে এ, এটা এই এক্স এর সাথে গুণ অবস্থায় আছে। তো এই গুণ থেকে যখন এই পাশে চলে আসলো ডান পক্ষে, তখন এটা গুণ থেকে ভাগ হয়ে গেল। তো এই পাশে আসছে ভাগ হয়ে গেল, আর এই যে এক্স এইখানে থাকলো। এবং এটাকে আমরা
3 নাম্বার দিলাম, 3 নাম্বার সমীকরণ। এটা আমরা তৈরি করলাম যেরকম প্রত্যেকটা প্রতিস্থাপন পদ্ধতিতে হয়, মানে প্রত্যেকটা অঙ্কে। এখন 3 নাম্বার যখন পাই গেছি আমরা, তো হ্যালো রাতুল ভাই। চলছে তো, লিখছি তো। তো এইখানে যে 3-এর মান পারলাম, 3-এর মান আমরা কি পাইছি, মূলত আমরা কিন্তু এক্স এর মান পাইছি 3-এ। তো আমরা যদি আগের পৃষ্ঠায় দেখি, এই যে এইটাতেও কিন্তু না, সরি, এই যে 1 নং সমীকরণেও কিন্তু এক্স ছিল, এবং 2 নং সমীকরণেও কিন্তু এক্স ছিল। আর এই এক্স এর মান আমরা 1 বা 2 আমাদের ইচ্ছা মতো যে কোনো একটাতে বসাতে পারি। তো এখানে আহ দেখি, a মাইনাস বি প্লাস বি ওয়াই, জাস্ট এই এক্স এর জায়গায় এই এর মানটা বসাই দিই। এ লিখতে, সরি, তো এখানে বি দ্বারা গুণ অবস্থায় আছে, তাহলে 2ab, সরি, 2ab মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই বাই এ প্লাস এ ওয়াই সমান সমান 2b প্লাস এ, বা তারপরে লাইনে এখানে এ আর এ ওয়াই, এটা যদি কমন নেই, সরি লসাগু করি, তাহলে হচ্ছে এ 2ab মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই সমান 2b প্লাস এ। এখানে এই যে এ আর এ কাটে গেল, এটা হলো, আর এখানে এ আর এ কাটে গেল, সরি, এই যে এটাতে ভাগ দিলাম, যদি আমি এটাতে এই এটাকে এ দ্বারা ভাগ দিই, তাহলে জাস্ট লসাগু করলে এটা হচ্ছে, তারপরে লাইনে, হ্যাঁ, এই যে ভাগ অবস্থায় আসে গুণ অবস্থায় করে দিলাম, 2a প্লাস, সরি, 2b প্লাস এ, আর এটা এরকমই থাকে, 2ab মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই। এটাকে ভাগ থেকে গুণে নিয়ে গেল। পরের লাইনে এই 2b গুণ a সমান সমান 2ab প্লাস a গুণ a সমান সমান a স্কোয়ার হচ্ছে, আর এই পাশে এই লাইনটা জাস্ট এইভাবে আবার লিখে দিলাম, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোনো সমস্যা আছে? a স্কোয়ার ওয়াই, কোনো সমস্যা আছে? বুঝতে পারছো সব? আচ্ছা, ঠিক আছে। তো এটা যখন লিখে দেওয়ার পরে তারপরে লাইনে যেটা করা যায়, এই দেখো, এই এ বিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, এখানে 2ab আছে, এখানেও 2ab আছে, যেহেতু এই ডান পক্ষে 2ab আছে, সেই জন্য বাম পক্ষের 2ab টাকে এইদিকে আনলাম, আর তার সাথে এই যে মাইনাস বি স্কোয়ার এটাকেও এই পাশে আনলাম, প্লাস থেকে মাইনাস হলো, মাইনাস থেকে প্লাস হয়ে গেল, আর বাম পক্ষে এই যে এটা ছিল আগে, এটা থাকলো, বা
এখানে দুইটার মধ্যেই কিন্তু উভয় কমন যায়। আচ্ছা, এখানে এটা থেকে এই পক্ষে নিয়ে আসার পরে আমাদের কিন্তু এই পক্ষে আর নতুন কোনো কাজ থাকছে না। এখানে যখন সব ধরনের কাজ করা শেষ, আমরা কেবলমাত্র কমন নেওয়াটাই একমাত্র পথ বাকি রয়েছে। এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই এর মধ্যে ওয়াই কমন যায়, তো বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর এই পাশের পক্ষে এই টু এ বি কাটে যাওয়ার পর প্লাস মাইনাস আছে, কাটে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পাশে অবশিষ্ট থাকে। বা তো এইখানে এই যে ওয়াই এর সঙ্গে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে হলো গুণ অবস্থায়। তো ওয়াইটাকে এইভাবে রাখে এটা যদি আমরা এই পক্ষে আনি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তো গুণ থেকে ভাগ হয়ে গেল, তো এটা কাটাকাটি চলে গেল, থাকলো হলো ওয়ান। তো আমরা ওয়াই এর মান শেষ পর্যন্ত পেলাম হলো ওয়ান। তো ওয়াই এর মান ওয়ান পাওয়ার পরে তো এক্স এর মান আমরা এখনো জানি না, এক্স এর মান বের করব। আমরা জানি হলো ওয়াই এর মান। তো এই ওয়াই এর মানটা যদি আমরা এই 1 নং সমীকরণ যেটা ছিল অথবা 2 নং সমীকরণ যেটা ছিল, এই দুইটার মধ্যে যে কোনো একটা বসাই, তাহলে আমরা ওয়াই এর মানের সাহায্যে সমীকরণের সমাধান করে এক্স এর মান বের করতে পারবো। তো এখন ওয়াই এর মান সমীকরণ 3, ও ভুল বলে ফেললাম, আমাদের এই ওয়াই এর মান যেটা পাইছি এটা তো যে আমরা 3 নং সমীকরণ বের করেছিলাম, এটাতেই বসাতে হবে। জিনিসটা কি ভাইয়া আর 1 মিনিট আছে। তো এখানে হোস্ট কে আছে? হোস্ট কে আছে? ভাইয়া তুমি? আচ্ছা চলছে, তাহলে করে দিচ্ছি। আচ্ছা এখন টাইম শেষ হয়ে যাবে, টাইম শেষ হলে আবার জয়েন করবো, ঠিক আছে? ওকে স্যার। স্যার ওকে স্যার। এই যে ওয়াই এর জায়গায় ওয়ানটা বসায় দিই, এখানে 3 নং এ এই যে ওয়াই ছিল, ওয়াই এর জায়গায় ওয়ানটা বসায়। এবি কমন নিলাম, তো এবি কমন নিয়ে মানে লসাগু করলাম, যাকে বলে লসাগু করলাম। তো লসাগু করার পর এই যে এ আর এ কাটে গেল বি, আর এখানে এক্স ছিল, বি গুণ এক্স সমান সমান বি এক্স, আর বি বি কাটে গেল, এ গুণ ওয়াই সমান সমান এ ওয়াই। এই পাশেও একই ভাবে এ গুণ এ, বি গুণ এ আর এ, এটা কাটে গেল মানে ভাগ করলাম আর কি। আর এই যে বি আর টু, টু আর বি, টু বি হলো, বি আর বি কাটে গেল, এ আর গুণ ওয়ান, এ গুণ ওয়ান সমান এ হলো। তারপরে এইখানে দেখো এই পাশের পক্ষে উভয় পক্ষে কিন্তু হরে এ বি আর এ বি আছে। যখন উভয় পক্ষে হরে একই জিনিস থাকে তখন কিন্তু দুই পাশেই কাটে দেওয়া যায়। তো সেইভাবে এ বি কাটে দিলে এইটা থাকলো। তো এটাকে কিন্তু এখন প্রতিস্থাপন করা যায়। তো আমরা এটাকে করে ফেলেছি, এখন এটাকে করতে হবে। ওই একই ভাবে লসাগু করে কাটে, এই যে এইটা পারলাম। এখন এটাকে প্রতিস্থাপন প্রতিস্থাপনের আওতায় আনা যায়। তো এটার নাম সমীকরণ এ দিলাম, এটার নাম সমীকরণ 2 দিলাম, 1 আর 2। এবার সমীকরণ 3 নাম্বার বের করতে হবে।
সমীকরণ 3 নাম্বার আমরা এটা থেকেও বের করতে পারি, এটা থেকেও বের করতে পারি। তো আমরা সুবিধার জন্য এটা থেকে বের করি, অর্থাৎ 2 নং সমীকরণ থেকে। কি বের করলাম? এই যে 2 নং সমীকরণে x ax মাইনাস by, তো এখানে মাইনাস by ছিল, এটাকে আহ, পক্ষান্তর করে এই পাশে এনে প্লাস by হিসেবে লিখলাম। আর এইদিকে x, এই যে x ছিল, x এর মতো থাকলো, আর এই যে ছিল, এই এটাকে গুণ হিসেবে ছিল, এই পাশে এনে ভাগ করে দিলাম, তাহলে পেলাম এটা যেটা আছে এটা হলো 3 নং সমীকরণ। ঠিক আছে, এই পর্যন্ত সমস্যা থাকার কথা না, তাই না? সমস্যা আছে কারণ? না জি ভাইয়া সমস্যা আচ্ছা, নেই। এবার এই যে x এর মান তাহলে আমরা পেয়ে গেছি, আমরা কিন্তু x এর মান পেয়ে গেছি। তো x এর মান যেটা আমরা পাইছি, এই 3 নং এ x এর মান পাইছি, এটা আমরা সমীকরণ 1 এও বসাতে পারি, সমীকরণ 2 এও সমীকরণ 2 এও বসাতে পারি। তো আমরা সমীকরণ 1 এ বসালাম। সমীকরণ 1 এ এই যে সমীকরণ 1, এই যে x এর মান ছিল, এই যে এই জায়গাটাই এই মানটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এই জায়গাটায় b ছিল, এই b দিয়ে গুণ অবস্থায় আছে, এখানে গুণ করে দিলাম। গুণ করে দিলে এটা পেলাম, আর এটা এটার মতো থাকলো। তারপরে এখানে এই যে যোগ আছে, যোগ করে দিলাম, এটা পেলাম। এই পাশেরটা এরকমই থাকলো। তো তারপরে এই যে এ এখানে ভাগ অবস্থায় আছে, এই পাশে আনে গুণ করে দিলাম, এই যে গুণ করে দিলাম, এইভাবে থাকলো। এই পাশেরটা এরকম থাকলো। তারপরে এই যে এই মাইনাস বি ছিল, এই পাশে আনে প্লাস বি হয়ে গেল। 2ab ছিল, এই পাশে আনে মাইনাস 2ab হয়ে গেল, আর এটা এরকমই থাকলো। ঠিক আছে, এবারটা একটু ক্যালকুলেশন বেশি করা লাগে। ওই একই নিয়ম, ওই সব কাজই আগেরটার মতো। হ্যাঁ, ওই সব কাজই ওই আগেরটার মতো, 11 নম্বরের মতো। এই পদ্ধতি যদি আমরা এই পদ্ধতিতে করতে চাই, এই 11 নম্বরের মতোই সব কাজ করতে হবে, কোনো চেঞ্জ নাই। কিন্তু এটা একটু কঠিন হবে, আমার মনে আছে ওইভাবে করতে যে এইটে পড়া অবস্থায় অনেক ঝামেলায় পড়েছি, মানে খুবই কঠিন হয়ে যায়। এটা একটু অন্য নিয়মে করি, এই নিয়মটা আগেরটার চাইতে একটু শর্টকাটে অঙ্কের সলভে আসা যায়, সমাধান করা যায়। 2 নং হতে পাই। তো এইখানে দেখো, এই যে 2 নংই ধরি, এটা মাইনাস বি বাই ওয়াই আছে, এই মাইনাস যে বি বাই ওয়াই আছে এটা কিন্তু মাইনাস অবস্থায় আছে। এটাকে যদি আমরা এই পাশে আনি, তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। ax সমান সমান a বাই 2 মাইনাস b বাই 3 প্লাস b বাই y। এক এ বসাই, একে বসালাম, বি একে বসালাম, হ্যাঁ একে বসালাম। এই যে 3 নং সমীকরণে আমরা কিন্তু এই a বাই x এর মান পাইছি। এই যে এটা আছে a বাই 2 মাইনাস b বাই 3 প্লাস b বাই y, এই যে এটা কিন্তু এই a বাই x এর মান। ঠিক আছে, এইখানে যে 1 নং সমীকরণের শুরুতেই a বাই x আছে, এটার মানই হলো এটা। তো আমরা এই যে এটা এইখানে বসাই দেবো, এই a বাই x এর জায়গায়। তো b বাই y কারো সমস্যা আছে এই পর্যন্ত? এই পর্যন্ত কারো সমস্যা আছে? না ভাইয়া। না
এখানে প্লাস হিসেবে ছিল, এই পাশে পক্ষান্তর করে মাইনাস হিসেবে লিখলাম, এই যে এটা এটা এই পাশে আনলাম। অন্যদিকে যে b/3 মাইনাস হিসেবে ছিল, এটা প্লাস হিসেবে আনলাম। এরকম করার পরে বা এখানে y দুইটার নিচে y রাখি, b প্লাস b, আর এই পাশে এই যে এটা কাটি গেল, লসাগু করে 3 b প্লাস b। এই যে যেটা করলাম এখানে লসাগু করে এটা পেলাম, এই দুইটা কাটে গেল, আর এই দুইটা লসাগু করে এটা পেলাম। তো এরপরের লাইনে 2b/y সমান 2b/3 বা এখানে যদি 2b আর 2b আমরা কাটে দিই, আগেই বলেছি যে হর বা লবে যদি মানে এই পাশের হরে আর এই পাশের হরে যদি একই থাকে কাটে দেওয়া যাবে, এই পাশের লবে আর এই পাশের লবে যদি একই থাকে কাটে দেওয়া যাবে। তো দুইটার লবে একই আছে, কাটে দিলাম, সমান সমান y সমান সমান আমরা 3/6। তো y সমান সমান 3 পাওয়ার পরে এখন y সমান সমান 3 এর মান, x এর মান আমরা এখন বের করব। তো এটার মান y এর মান আমরা 3 নং সমীকরণে বসাই, পাই y এর জায়গায় 3 গুলা লিখে দিলাম, a/x a/2, a কাটে গেল, x সমান সমান 2। আচ্ছা, তো x b সমান 2 d। আচ্ছা, 12 নম্বর কোনো সমস্যা আছে যেটা করলাম? না ভাইয়া। আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে অপনয়নে যাই। কারোর কোনো সমস্যা আছে? আচ্ছা, 13 নাম্বার, 13 নম্বর যেটা আছে 13 নম্বর থেকে শুরু হয়েছে হলো অপনয়ন পদ্ধতি। তো অপনয়ন পদ্ধতি কি এই প্রথম শুরু হচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এই এই যে অপনয়ন পদ্ধতিতে আসে, এটা এই পূর্বে যেটা করলাম অর্থাৎ প্রতিস্থাপন, এইটার চাইতে অনেক সোজা। প্রতিস্থাপনটা একটু কঠিন বলা যায়, জটিল, এবং অপনয়নটা একটু সোজা। তো অপনয়নটার মতো করতে হবে। আবার অনেক সময় একটা সমস্যা হয় যে প্রতিস্থাপন শেখার পর যখন অপনয়ন করা হয় তখন দুইটা আবার পদ্ধতিটা গুলাই যায়, মানে কোনটা অপনয়ন কোনটা প্রতিস্থাপন। তো দেখা যাচ্ছে তুমি প্রতিস্থাপন পদ্ধতি করছো, অঙ্কের মাঝখানে ভুলে অপনয়নের মতো করে কয়েক লাইন উল্টো পাল্টা করে ফেলেছে, এই সমস্যাটা হয়। এখন প্রতিস্থাপন যেটা করেছো সেটা সমস্যা মোটামুটি করা হয়েছে। এখন অপনয়নটা করি। অপনয়নে একটা অঙ্ক করলে বোঝা যাবে, x minus y সমান সমান 4, x plus y সমান সমান 6, 1 2, একই রকম আগেরটার মতো 1 আর 2 লিখলাম। তো এইখানে বিষয়টা হলো অপনয়নে করার পরে মানে 1 আর 2 নং সমীকরণ তৈরি করার পরে আমাদের হয় যোগ করতে হয় নাই বিয়োগ করতে হয়। এই হয় যোগ মানে যোগ লিখি, যোগ অথবা বিয়োগ, এই দুইটার একটা আমাদের অবশ্যই করতে হয়, এবং দুইটার একটা আমাদের করতে হবে। তো দেখো এই দুইটার মধ্যে দেখেই বুঝা যাচ্ছে যে সহজেই যোগ বিয়োগ করা যায়। এই যে এক্স ওয়াই ওয়াই কাটে যে 2x হয়, আর এইদিকে 6 আর 4 যোগ করে 10 হয়, এক্স রাখে 2 এই পাশে ভাগ করে দিলে x সমান সমান 5, x এর মান বের হয়ে যায়, দেখেই বোঝা যাচ্ছে। তো এটাকে আমরা লিখি আর কি, 1 ও 2 নং
সমীকরণ যোগ করি। তো আমরা যখন যোগ করব x মাইনাস ওয়াই সমান সমান 4, x প্লাস ওয়াই সমান সমান 6, এখানে ব্র্যাকেটে লিখে দিই যোগ করি করি। পাশাপাশিও করা যায় কিন্তু উপর নিচে করাটা একটু সোজা। 2x সমান সমান 10, x সমান সমান 4। x এর মান আমরা অলরেডি পেয়ে গেছি, হলো x এর মান হলো 5 পেয়ে গেছি। তো x এর মান যখন আমরা 5 পেয়ে গেছি তখন সিম্পল ভাবে এটা x এর মান 5, এটা 1 এ বা 2 এ যেটাতে বসাই দিলেই y এর মান পেয়ে যাব আমরা। তো আমরা x এর মান 1 এ বসাই, x এর মান যদি 1 এ বসাই তাহলে 5 মাইনাস y সমান সমান 4। তো এটাকে বা মাইনাস ওয়াই সমান সমান 4 মাইনাস 5, তো মাইনাস 1 সমান সমান মাইনাস ওয়াই। দেখো দুই পাশে কিন্তু মাইনাস ওয়াই আছে, সরি সরি মাইনাস মাইনাস আছে, এই যে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, এই মাইনাস দুইটা কাটে যাবে, তাহলে এখানে ওয়াই সমান সমান 1 হবে। অতএব ওয়াই সমান সমান 1 পাইছি, এক্স ওয়াই সমান সমান 5 আর 1। তো এই যে উত্তর বের হয়ে গেছে। তাহলে এই পদ্ধতিটা কত সোজা, একটা যোগ আর বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে, আর প্রতিস্থাপনে কত কিছু করা লাগছিল। তাহলে এই এক পৃষ্ঠায় কত সহজে অঙ্কর অ্যান্সারটা বাড়াই গেল। জাস্ট যোগ করলাম, যোগ করে এক্স এর মান পালাম, এক্স এর মানে একে বসাই দিয়ে ওয়াই এর মান পাই গেলাম। তো এটাতে কারোর কোনো সমস্যা আছে? সমস্যা আছে? না ভাইয়া। ভাই আর একবার বোঝাই দাও। আচ্ছা আর একবার বুঝাই দিস। আমি বলতেছি 13 জন পার্টিসিপেন্ট মানে 12 জন ক্লাস করছে। তুমি বলছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, অপনয়ন পদ্ধতিতে প্রথমে আমাদেরকে প্রতিস্থাপনের মতোই দুইটা সমীকরণ তৈরি করতে হবে, সমীকরণ নাম্বার 1 এবং সমীকরণ নাম্বার 2। তো এখানে সেভাবে এটাকে সমীকরণ 1 সমীকরণ 2 এ তৈরি করেছি। যখন সমীকরণ 1 এবং সমীকরণ 2 তৈরি করা হয়ে যাবে, তারপরে আমাদেরকে যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। সমীকরণ 1 আর 2 এর মধ্যে যোগ করতে হবে আর নাই বিয়োগ করতে হবে। এটা প্রতিটা অপনয়ন পদ্ধতির নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা এটা যোগও করতে পারি বিয়োগও করতে পারি। তো আমরা যোগ করেছি, এই যে এটা লিখলাম এটা লিখলাম, যোগ করেছি, 6 আর 4 10 হয়, আর ওয়াই ওয়াই কাটে গেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই, এক্স প্লাস এক্স সমান 2x, এখানে 2 এ ভাগ করে 5 হলো, এক্স সমান সমান 5 পালাম। তো এখানে যোগ করে আমরা এক্স এর মান পালাম। তো এক নাম্বার স্টেপ যেটা ছিল সমীকরণে রূপান্তর, সেটা যোগ বা বিয়োগ, এটাও হলো। তো এক্স এর মান আমরা পেয়ে গেছি। এখন এই যে এক্স এর মান আমরা পাইছি, এটা যদি আমরা সমীকরণ 1 এ বসাই বা সমীকরণ 2 এ বসাই তাহলে আমরা যেটা পাবো সেটা হলো ওয়াই এর মান। সমীকরণ 1 এ এক্স এর মান বসাইছি, এই যে এক্স এর মান এই যে 1, এই যে এক্স এর মান 1 এখানে বসাইছি। বসানোর পরে 5 মাইনাস ওয়াই সমান 4, এখানে মাইনাস ওয়াই আছে, 5 প্লাস থেকে মাইনাস হয়ে মাইনাস 1 হয়েছে, এই যে 4 মাইনাস 5 মাইনাস 1, এই পাশে মাইনাস এই পাশে মাইনাস, 2 মাইনাস কাটে গেল, থাকলো ওয়াই সমান সমান 1। তাহলে এক্স সমান সমান হলো 5, ওয়াই সমান সমান হলো 1। তো এটাই ছিল 11 নম্বর অঙ্ক। কারোর সমস্যা আছে? কারোর সমস্যা আছে? না ভাইয়া। 14 নম্বর শুরু করলাম।
একটু যদি কম্পিউটার দূরে সরানো লাগে প্রশ্নটা তুলে নিই। তো 1 নাম্বার স্টেপ যেটা ছিল যে সমীকরণের রূপান্তর, সেটা হয়েছে সমীকরণ 1 পাইছি, সমীকরণ 2 পাইছি। এবার আমাদের যেটা করতে হবে, হয় যোগ করতে হবে না হয় বিয়োগ করতে হবে। কিন্তু একটু খেয়াল করে আমরা যদি তাকাই সমীকরণ 2টার দিকে, আমরা কিন্তু যোগ আর বিয়োগ করে একটা সুনির্দিষ্ট অ্যান্সার কখনোই বের করতে পারবো না। কারণ এখানে 3y আছে আর -7y আছে, আর এখানে 2x আছে আর এখানে 6x আছে। তো আমরা এখানে বলতেছি যে আমরা যোগ আর বিয়োগ করে সুনির্ধারিত অ্যান্সার, অর্থাৎ আমাদের যেটা উদ্দেশ্য যে x এর মান অথবা y এর মান বের করা, সেটা কখনোই সম্ভব না। তো এখানে আমরা সম্ভব না কেন বলতেছি, কারণ সম্ভব না বলতেছি কারণ এই অপনয়নের ক্ষেত্রে যোগ আর বিয়োগের একটা নিয়ম আছে। এই নিয়মটা হলো, মনে করো তুমি এটা লিখলা, এই যে এটা লিখলে, তারপরে হয় এই পাশের এই দুইটা, হ্যাঁ, অথবা অথবা এই পাশের এই দুইটা এক হওয়া লাগবে, অর্থাৎ হয় এটা এক আর এইটাই একই হবে, এইটাই এক, অথবা ভাইয়া ভাইয়া হ্যাঁ ও ভাইয়া শুনতে বলছি পাচ্ছি। আমি একটু পরে আসছি, হ্যাঁ আসলাম। পরে কিভাবে আসে? মানে তুমি অঙ্ক করাতে থাকো, আমি একটু আপুর কাছে যাচ্ছি, একটু পরে এসে দিই। আচ্ছা, এটা আর এটা একই হতে হবে, তাহলে আমরা পারবো। যেমন আগের অঙ্কটা যদি আমরা দেখি, এই যে এইটা কিন্তু এক ছিল, এটাও কিন্তু এক ছিল, কিন্তু এইটাতে কিন্তু এক না, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এক করতে হবে। এক আমরা কিভাবে করতে পারি? এক করার জন্য যেটা সহজ নিয়ম, আমাদের গুণ করতে হবে। এখন কিভাবে আমরা গুণ করব? দেখো, আমরা প্রথমে আমাদের ঠিক করতে হবে আমরা এইটা এক করব না এইটা এক করব। এক মানে এইটার এটা এক, অথবা এটার এটা এক। এই ক্ষেত্রে করব না এই ক্ষেত্রে করব। আমরা মনে করলাম আমরা এই ক্ষেত্রে করব। এই ক্ষেত্রে যেটা করব, এখানে আমাদের কি আছে? 3 আছে। হ্যাঁ, ওকে, 1 মিনিট দাঁড়াও, ক্লাসটা বন্ধ করো। আচ্ছা, তোমরা সামান্য পরে আবার জয়েন করো, ঠিক আছে? আমরা যদি 3 আর 7 এর লসাগু করি, তাহলে আমরা পাই হলো 21/21। তাহলে এইটাতে আমরা 21 বানাতে হবে, এইটাতে আমাদের 21 বানাতে হবে, এইটাতে 21 বানাতে হবে, এইটাতে 21 বানাতে হবে। তো 3 কেও 21 এ বানাতে হবে, 7 কেও 21 এ বানাতে হবে। তো 3 কে আমরা কিভাবে 21 এ বানাতে পারি? 3 গুণ 7 সমান সমান 21 হয়। আর 7 কে আমরা কিভাবে 21 এ বানাতে পারি? 7 গুণ 3 সমান সমান 21 হয়। তাহলে আমরা এটাকে যদি 7 দ্বারা গুণ করি তাহলে 21 এ বানাতে পারবো, 7 কে যদি 3 দ্বারা গুণ করে 21 এ বানাতে পারবো। তো সহজে আমরা সেটা একটু খাতায় লিখি। এখানে সমীকরণ 1 7 দ্বারা শব্দ হচ্ছে কিরকম, কারণ মাইক্রোফোন অন আছে। দ্বারা তো এটাকে আমরা যখন, শব্দ হচ্ছে কার মাইক্রোফোনে? মাইক্রোফোন অফ করো, অনেক শব্দ হচ্ছে। তো এটাকে যখন আমি 7 দ্বারা গুণ করার প্ল্যান করেছি,
তখন আমরা কিন্তু শুধু এইটাকে গুণ করতে পারবো না, এটাকে যখন আমাদের গুণ করার ইচ্ছা তখন এই সমগ্র লাইনটাকে আমাদের গুণ করতে হবে। এই সমগ্র লাইনটাকে আমরা গুণ করব, সেই জন্য আমরা লিখেছি সমীকরণ 1/7 দ্বারা। আর এটাকে আমরা যখন এই 3 দিয়ে গুণ করার ইচ্ছা তখন এই সমগ্র লাইনটাকে গুণ করতে হবে। তাই আমরা লিখেছি সমীকরণ 2কে 3 দ্বারা, অর্থাৎ সমীকরণকে দ্বারা আমরা যখন লিখেছি তখন এই সম্পূর্ণ সমীকরণকেই গুণ করতে হবে। শুধু এই 3টাকে করলে হবে না, শুধু এই সেমিটাকে করলে হবে না, সম্পূর্ণ লাইনটাকে গুণ করতে হবে। আমরা যদি গুণ করি তাহলে কি পাই? 7 দুগুণে 14, 3 7 21, 7 7 49, x ছিল x, y ছিল y। আর এটাকে যদি 3 দ্বারা করি 3 6 18, 3 7 21, আর 3 5 15। তো এটাকে আমাদের এখন যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস মাইনাস আছে, 21 হয় 21 হয়, প্লাস আছে মাইনাস। আমরা যদি এই প্লাস মাইনাস কাটাকাটি করি তাহলে কিন্তু এটা আর এটা চলে যায়, তাহলে আমাদের কিন্তু যোগ করা তুলনামূলক ভাবে সোজা হয়। সেই জন্য আমরা বিয়োগ না করে যোগ করছি। বিয়োগ না করে যখন যোগ করলাম এই দুটা কাটে গেল, থাকলো এটা। এটা একটা যোগ করলাম, এটা একটা লিখলাম। 14 আর 18 যোগ করলে আমাদের পাই হলো 32x এবারটা এখানে লিখ, x রাখি 64/32 সমান 2। x এর মান আমরা 2 পেলাম। তো একইভাবে x এর মান ঠিক আছে, কমপ্লিট। এই অঙ্কটায় সমস্যা আছে? কারোর সমস্যা থাকে? অঙ্কটায় সমস্যা আছে? না স্যার নাই। না স্যার। হ্যাঁ, রাতুল যা করেছে সব কি তোমরা ভালোভাবে বুঝতে পারিছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমার বাসায় আজকে ওই কাজ করছে তো এই জন্য একটু সমস্যা হয়েছে, আমি সেখানে থাকা লাগছে। তোমাদের অঙ্ক আজকে যেগুলো করাইছে অঙ্ক করা হোমওয়ার্ক থাকবে, আর বিজ্ঞান পড়া থাকবে। তোমাদের ওই যে লাস্টের অধ্যায় কত নম্বর যেন ছিল? 14 নম্বর, তাই না? জি স্যার। 13 নম্বর অধ্যায়ের অবজেক্টিভ জ্ঞান অনুধাবন। 13 নম্বর অধ্যায়ে অবজেক্টিভ জ্ঞান অনুধাবন পড়া থাকবে। আর এদিকে হচ্ছে এই অঙ্ক হলো দিলাম 6 অধ্যায়ের, তোমার হচ্ছে এই যে অঙ্কগুলো পড়ালো এটা। হ্যাঁ, সম্পূর্ণ আমি জানি। হ্যাঁ, সম্পূর্ণই করবা, ঠিক আছে? পারবা অঙ্ক খুব বেশি দিনই, অঙ্ক খুব বেশি পারবা, ঠিক আছে? আজকে তাহলে বন্ধ, আর ক্লাসটা আমি একটু পরে তোমার মেসেঞ্জারে শেয়ার করে দিব, ঠিক আছে? ঠিক আছে, মেসেঞ্জারে আমি গ্রুপে শেয়ার করে দিব, সমস্যা নাই, সবকিছু গ্রুপে শেয়ার হবে। আচ্ছা, তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর সবাই বেতনটা পরিশোধ করে দিও, ঠিক আছে? সবাই বেতন দ্রুত পরিশোধ করে দিও, তাড়াতাড়ি বেতনটা দিও। বেতন এখন অনেককে দিয়ে নি, বেতনটা একটু তাড়াতাড়ি দিয়ে দিও।